কালকে তো ওনার নিয়ে যাইতে হবে। নিজের লেগে ঠিক আছে, আমি আয়ারল্যান্ডে এসে যেটি দেখলাম সেটি হচ্ছে যে আমেরিকাতে বাড়ির সাথে দেওয়াল দেওয়া হয় না, এবং এখানে বাংলাদেশ এবং ব্রিটেনের যেহেতু কাছাকাছি বিভিন্ন বাসার সামনে দেওয়াল দেওয়া হয়, এটি একটি এদের কালচার। এবং রাস্তাঘাট অত বড় নয়, অনেকটা সরু। আমার মনে হয় এর পেছনে কারণ হচ্ছে এখানে জনসংখ্যা কম এবং খুব খুব যে বেশি ভিড় নেই, এই কারণে অনেকটা নিরিবিলি। আস্তে আস্তে হয়তো বা এর সিনারিও চেঞ্জ হবে, আস্তে আস্তে বিভিন্ন বড় বড় প্রকল্প গ্রহণ করা হবে। এবং এখানে কিন্তু হাই রাইজ অর্থাৎ স্কাই স্কেপার, বড় বড় দালান, উঁচু দালান এখানে আমরা দেখছি না। এর পেছনে আমার মনে হয় এটিই কারণ যে এখানে খুব একটা জনসংখ্যা নেই এবং ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড ওইভাবে নেই, ছড়িয়ে ছিটিয়ে আছে। অবশ্যই আয়ারল্যান্ড একটি ধনী দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সোশ্যাল সিকিউরিটির দিক দিয়ে এবং জনকল্যাণের দিক দিয়ে সরকার অনেক কিছু করেন। এই দিক অসাধারণ। রাস্তার দুই ধার দিয়ে প্রচুর গাছ, এবং এই মুহূর্তে যেহেতু শীত, উইন্টার, এবং গাছের বিভিন্ন রং, পাতার রং আমরা দেখছি। জয়েল ভাই, আয়ারল্যান্ডের শীতের সিজনেই এই ধরনের একটা পরিবেশ দেখা যায় নাকি? জি, আসলে আয়ারল্যান্ডে আপনার শীতের যে আপনি দেখবেন যে কিছুদিন পর পুরো গাছগুলো সম্পূর্ণ সবুজ দেখতে পারবেন। এখন দেখা গেছে গাছের পাতা পড়ে যাচ্ছে, এটাও একটা সৌন্দর্য দেখবেন। এক সময় গাছে কোনো পাতা নেই, আবার ফেব্রুয়ারি মাস আসতে দেখবেন যে আস্তে আস্তে নতুন পাতা গ্রো হচ্ছে এবং দেখতে অপূর্ব সুন্দর। আসলে প্রাকৃতিক সৌন্দর্য বলতে আপনারা অনেকে জানেন যে আয়ারল্যান্ড একটা সম্পূর্ণ প্রাকৃতিক সৌন্দর্য এবং গাছে গাছে পুরা দেশ ভরা। তা আমরা আসলে যেহেতু সবাই প্রাকৃতিক সৌন্দর্য পছন্দ করি, তা আপনারা যারা সম্ভব আয়ারল্যান্ডে সেই প্রাকৃতিক সৌন্দর্য এবং এই সুন্দর মনোরম পিসফুল দেখতে পারবেন ইনশাল্লাহ। এটা আয়ারল্যান্ডে সম্ভব। Coffee.